হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখানে আমি দেশি পুঁটি মাছের শুটকি ভর্তা করেছি আর সাথে খিচুড়ি রান্না করেছি, সবজি খিচুড়ি। এই শীতকালে বিভিন্ন রকমের সবজি দিয়ে খিচুড়িটা রান্না করলে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি আবার খিচুড়িটা একটু বেশি পছন্দ করি, তাই আমি এই খিচুড়িটা রান্না করেছি। আপনাদের ভাইয়ার কিন্তু আজকে অফ ডে ছিল, তাই চিন্তা করলাম এই দুপুরবেলা গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজি আর শুটকির ভর্তা হলে বাচ্চাদের জন্য আমি চিকেন রান্না করেছি। ওরা খিচুড়ির সাথে চিকেন দিয়ে খাবে। আমার যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে একটা কমেন্টস করে জানাতে পারেন। আর যদি মন থেকে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর সুন্দর একটা কমেন্টস করে ভোটটাকে জানাতে পারেন, তাহলে আমি 24 ঘন্টা পর আপনার চ্যানেলে অবশ্যই পৌঁছে যাব। এখানে আমি মুরগি কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম, ঢেকে রেখে দিলাম। সিদ্ধ হয়ে গেলে তারপর একটু জিরার গুঁড়ি দিয়ে উঠিয়ে নিব। এই যে দেখেন আমি ডিমটা ভেজে নিয়েছি। আমি এখানে 3টা ডিম একসাথে ভেজে নিয়েছি। আমার কাছে খিচুড়ি দিয়ে ডিম ভাজি খেতে খুবই ভালো লাগে। আর সাথে ছিল আমার গাছের বোম্বাই মরিচ। অনেকে এই মরিচটাকে নাগা মরিচ নামে চিনেন, আমরা কিন্তু এটাকে বোম্বাই মরিচ বলে থাকি। আর এখানে হচ্ছে মুরগির মাংসের পাতলা ঝোল। আমি কিন্তু একটা মুরগি রান্না করেছি আর সাথে পা দিয়েছি মুরগির। এই যে দেখেন চলে আসলাম বারান্দায়, এত রৌদ্র ছিল দুপুরবেলা, দেখতে খুবই ভালো লাগলো, তাই আমার ভাইয়া আপুদের সাথে আমার বারান্দার ভিডিওটা শেয়ার করলাম। এই যে এই মরিচ গাছটা থেকে আমি মরিচ নিয়েছি। খুবই ভালো লাগে যখন বারান্দায় এসে আমি আমার গাছগুলোকে দেখি, মনটা 1 মিনিটের জন্য ঠান্ডা হয়ে যায়। শীতল একটা অনুভব মনে হয় আমার মনের মাঝে। আর বাইরের সামনের একটা বারান্দায় খুব সুন্দর ফুল ছিল, নয়নতারা, তারপর বাগান বিলাস, সব মিলিয়ে খুবই সুন্দর। এখানে আমি রুটিগুলো হাফ সেঁকা দিয়ে নিয়েছি, তাই রুটিগুলো এখন ঠান্ডা হওয়ার জন্য মেলে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে বক্সে করে আমি ফ্রিজে তুলে রাখবো। এগুলো হচ্ছে লাল রুটি। আপনাদের ভাইয়া লাল রুটি খায়, আমি তার জন্য লাল রুটি বানিয়ে হাফ সেঁকা দিয়ে রাখলাম। এভাবে আমি পরের দিন সকালবেলার জন্য কাজটা চেষ্টা করি একটু আগিয়ে রাখতে, কারণ সকালবেলা আমি খুব ঝামেলার মধ্যে পড়ে যাব যদি আগের দিন রুটি না সেঁকে রাখি। এখানে আমি রুটিগুলো ঠান্ডা হওয়ার জন্য মেলে রাখলাম, ঠান্ডা হলে পরে বক্সে তুলে রাখবো। তারপর খাওয়া দাওয়া শেষ করে ডাইনিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি দুপুরের খাওয়ার পরে টেবিলটা একটু গুছিয়ে রাখছি। টেবিলটা গোছানো রাখলে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি চেষ্টা করি সব সময় খাবারের পরে টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখতে। আমরা মেয়েরা সব কিছু গুছিয়ে রাখতে খুবই পছন্দ করি, নিজের সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। অনেক সময় শরীরটা ভালো থাকে না, অনেক সময় অনেক কাজ চেষ্টা থাকলেও কিন্তু করে ওঠা হয় না, কারণ মাঝে মাঝে শরীরটা অনেক খারাপ থাকে, তাই সব কিছু সময় মতো করতে পারি না। যখনই শরীরটা ভালো থাকে তখনই টুকটাক করে কাজ করে ফেলি। এখানে আমি চিয়া সিড রেখেছি, একটা ফুলের টব রেখেছি, তারপর আচারের বয়াম রাখলাম আর একটা পানির জার। আমার ভাইয়া আপুরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন, যদি সম্ভব হয় একটা কমেন্টস করে জানাতে পারেন। আমি ঢাকা থেকে আমার ভিডিওটা উপস্থাপন করি। আমি ঢাকায় থাকি। ঢাকার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। ভূমিকম্পের যে খবরগুলো আমরা প্রতিনিয়ত পাচ্ছি, ওই হিসেবে ঢাকার অবস্থা খুবই খারাপ। সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই সবাইকে মন থেকে ক্ষমা করে দিবেন। হয়তো হঠাৎ করে এমন সময় আসবে আমরা কারো কাছ থেকে ক্ষমা চাইতে পারবো না। আল্লাহ হাফেজ।